একজন মানুষকে বিদায় বলা, সে চলে যাওয়ার আগে, না হয় চলে যাওয়ার পরে। দুটোই কঠিন, তাই না? কিন্তু যদি পিছনে ফিরে যাওয়া যেত মাত্র একবার, শুধু একবার, সো এটাই সেই বই, দ্য বিফোর উই সে গুড বাই। ঠিক এইরকমই 4টা না বলা বিদায়কে নতুন করে বলার সুযোগ দেয়। এই সিরিজের 4র্থ বই আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই কফির টেবিলে, যেখানে ভালোবাসা, অনুশোচনা আর বিদায়ের আবেগ এক কাপ গরম কফিতে গলিয়ে দেওয়া যায়। সো আমরা আবার ফিরে এসেছি সেই ক্যাফেতে, যেখানে আছে সেই জাদুকরি চেয়ার, যেখানে বসে অতীতে ফেরা যায়। তবে নতুন কোনো নিয়ম নেই, সেই আগের নিয়মগুলোই। 1 নাম্বার হচ্ছে, অতীতে তুমি শুধুমাত্র সেই সময়ে ফিরতে পারো যা তুমি নিজে দেখেছ। 2 নাম্বার হচ্ছে, অতীতে যাবে, কিন্তু কিছু বদলানো যাবে না। 3 নাম্বার হচ্ছে, ফিরে আসতে হবে কফি ঠান্ডা হওয়ার আগে। এই ছোট্ট চেয়ারে বসে আছে 4টি নতুন গল্প, যারা চাইছে নতুন বিদায়টা একটু ভিন্নভাবে বলার সুযোগ। এই বইটার মধ্যেও আছে 4টি শক্তিশালী গল্পের মানুষজন। সো সেগুলো হচ্ছে দ্য হাজব্যান্ড, দ্য ফেয়ারওয়েল, দ্য প্রপোজাল, দ্য ডটার। সো প্রথমে আমরা শুরু করি দ্য ডটার, হু কুড নট সে গুড বাই। এক তরুণী যার মা হঠাৎ করে মারা গেছেন, তার মনে একটা আফসোস, শেষবার সে বলবে ভালোবাসি মা, এই কথাটা তার বলা হয়নি। সে অতীতে ফিরে যায় একবার শুধু মায়ের মুখটা দেখতে। 2 নাম্বার, দ্য ওমেন হু কুড নট অ্যান্সার। এক নারী তার স্বামীর তার কাছে একটা প্রশ্ন করেছিল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে উত্তর দিতে পারেনি। এখন অতীতে ফিরে গিয়ে সে বলতে চায় তার মনের কথা, কিন্তু সময় কি দিবে সেই সুযোগ? 3 নাম্বার হচ্ছে দ্য ম্যান হু কুড নট সে আই এম সরি। এক ছেলে তার বাবার সঙ্গে সম্পর্ক ভেঙে পড়েছিল। বাবা মারা যাওয়ার পর তার বুকের ভেতর শুধু একটা শব্দ আটকে ছিল, সরি। সে ফিরে যেতে চায় বাবার চোখের দিকে তাকিয়ে এবং বলতে চায়, আমি দুঃখিত বাবা। আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে, আসলে গল্পগুলো খুবই খুবই হার্ট টাচিং। যখন আপনি এগুলো একাকিত্বভাবে পড়বেন, একটু মন দিয়ে পড়বেন, আসলে হার্ট টাচিং। সো 4 নাম্বার হচ্ছে দ্য ওমেন হু কুড নট লেট গো। সো একজন বৃদ্ধা যার স্বামী অনেক আগেই মারা গেছেন, তবুও সে আজও তার জন্য রান্না করে, তার অপেক্ষায় বসে থাকে। সে একবার ফিরে যেতে চায় স্বামীর কাছে, শেষবার তাকে বিদায় জানাতে। সো এখন আমরা বলবো এই বইয়ের মূল বার্তা বা মানবিক উপলব্ধিগুলো কি, এগুলো নিয়ে কথা বলবো। আমাদের মনে করিয়ে দেয় এই বইটি সব বিদায় মুখে বলা হয় না, কিছু বিদায় চোখে ভেসে ওঠে, কিছু বিদায় চুপচাপ থেকে যায়। মানুষ চায় শেষ কথাটা যেন সে নিজে বলতে পারে, ভালোবাসি, ক্ষমা করো, ধন্যবাদ, কিংবা শুধু বিদায়। সময় ভ্রমণ এই বইয়ের মধ্যে, কিন্তু আসলে এটি এক ধরনের আন্তরিক আর মানসিক মুক্তির গল্প,
যা আমরা সবাই একবার করে করতে চাই, কিন্তু সময় পাই না। বিফোর উই সে গুড বাই একটা বই নয়, এটা একটা হৃদয়ের চাপা কষ্টের মুখোমুখি হওয়ার সাহস। এই বইগুলো আমাদের শেখায় বিদায় বলা হয়তো সহজ নয়, কিন্তু চুপ করে থেকে যন্ত্রণার পুড়ে মরে যাওয়ার চেয়ে অনেক ভালো। কথা বলো যার আছে তাদের সঙ্গে, ক্ষমা চাও যাদের প্রতি অভিমান ছিল, ভালোবাসা বোঝাও যাদের কাছে হয়তো সময় কম বাকি। সো তোমরা বা তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে তুমি কিছু বলতে চাও কিন্তু এখনো পারোনি? তো এক কাপ কফির সময়ের মধ্যে যদি শেষবার কিছু বলতে পারো, তবে তুমি কাকে কি বলতে চাইবে বা কাকে কি বলতে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে লাস্ট বই বিফোর উই ফরগেট কাইন্ডনেস, এই বইটার মধ্যে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।